জয়পুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এবং সাবেক উপস্থিত প্রিয় ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের জানাচ্ছি। আজকের এই চেম্বার অফ কমার্স যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে দীর্ঘদিন নিরলস পরিশ্রম করেছেন, যারা জীবন দিয়ে গিয়েছেন, চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, যে সকল সভাপতি ইন্তেকাল করেছেন এবং সাবেক সদস্য যারা ইন্তেকাল করেছেন, সকলের বিধির একটা মাধ্যমে কামনা করছি। আমি চেম্বার অফ কমার্সের একজন নবম সদস্য এই চেম্বার অফ কমার্সের সদস্য ছিলেন। চেম্বার অফ কমার্সের সাথে যাওয়া অনেক কম, আমরা যদিও আছি আমার পূর্ববর্তী বক্তা চেম্বার অফ কমার্সের বিভিন্ন সভাপতি বললেন ব্যবসায়ীরা সবসময় বিভিন্ন শিকার হয়, কিন্তু অসত্যতা বলেনি। ব্যবসায়ীকে অনুষ্ঠান হয়েছে ফুটবলের মতো, যখন যে রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠী তাদের প্রয়োজনীয় ফুটবলের মতো মানে পানি দেওয়া থেকে এই বিষয়টা আসতে আমাদেরকেও দিতে হয়। আমি রাষ্ট্র পরিচালনার জন্য একটা নির্ধারণ করে দেয়, হয়তো মন যাচ্ছে 3,60,000 সংস্কার করে দিয়েছে। এখন টাকাটা কোথায় থেকে পাবেন, ব্যবসা হবে কি হবে না, আসলে তার সেটাও দেবে। মানে ব্যবসায়ীদের ভিতরে যে একটা বোবা কান্না, ব্যবসায়ীদের যে বোবা কান্না, এই কান্নাটা আসলে হৃদয় থেকেও অনুধাবন করি না, আমরা বুঝলাম না, বোঝার চেষ্টা করি যে আমরা এই প্রোগ্রামটা করবো, এটা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, কিন্তু কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো আমরা আসলে আজকের এই ব্যবসায়ীদেরকে গঠিত করা হয়েছে। যিনি আইন ব্যবস্থা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর আয়োজন করেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ছিল, আপনারা যারা করেছেন চেম্বারের সভাপতি থাকলেও